আমি তোমাকে আরো কাছে থেকে। তারপরে যদি জানতে চাও তবে ভালোবাসা দাও, ভালোবাসা দাও, ভালোবাসা দাও, ভালোবাসা নাও। আই লাভ ইউ, থ্যাংক ইউ। আমি ছিল এতক্ষণ, এদিকে যে আমাদের মা বোনরা তারা কিন্তু অনেক কষ্ট ছিল। পুরুষ ভাইদের খারাপ লাগলো না ওনাদের উপরে যে এতক্ষণ রোদ লাগলো? খারাপ লাগছে আপনাদের? না লাগে নাই? আমাদের ওই যে আবার বলে লাগে নাই, বলেন। আমি সবাইকে সবার ধৈর্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা এতগুলো মানুষ আসছেন এবং একত্রিত হয়েছেন। আমি শুধু একটা কথাই বলবো আপনাদেরকে যে এখানে তো তরুণদের অনুপ্রেরণা দেওয়ার একটা বিষয়। আমরা আমি কোনো ভারী কথা বলবো না, আমি আমার ভাষায় আমি যেটা বলতে চাই আপনাদেরকে আমি সেটাই বলতে পারবো। এখানে তরুণরা আছে, তরুণদের গার্জিয়ানরা আছেন। আমরা আজকের সময়ে এসে এই 2022-এ এসে অনেক ক্ষেত্রে বোধহয় অনেক বেশি স্বার্থপর হয়ে গেছি। আমি আর আমার কি হবে আর আমির কি হবে, কিন্তু আমাকে এই সমাজ এই দেশ যা দিয়েছে বা দিবে সামনে, সেটার বিনিময়ে কিন্তু এই দেশকে এই সমাজকেও কিছু দিতে হবে। নাকি দিতে হবে না? শুধু আমার জন্য সব কিছু, আমার চাকরি, আমার ব্যাংক, আমার বিয়ে, আমার বউ, না বউ তো আমারই, ওইটা বাদে বাকি অনেক কিছু কিন্তু আমাদের দেয়ার আছে। আমি শুধু এইটুকুই বলবো যে ওই একাডেমিক যেই এডুকেশন, প্রাতিষ্ঠানিক যেই শিক্ষা, সেটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, কিন্তু শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে ওই স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যা পড়ায় সেটা পড়ে যদি সবাই অনেক কিছু হয়ে যেত তাহলে আমাদের দেশে এত বেকার এখনো থাকতো না, থাকতো? তার মানে শুধু পড়াশোনা নয়, এর পাশাপাশি সমাজের এখন যেই চিত্র সেই অনুযায়ী আমি কিভাবে সুন্দরভাবে বিকাশ ঘটতে পারে। আমার বিকাশ শব্দটা আবার অনেক বেশি কঠিন হলো আমার জন্য। আমি কিভাবে সমাজে নিজেকে ছড়াই দিতে পারবো আমার আশপাশে, এবং আমার ভেতরে কিন্তু একটা কথা একজন আমাদের একজন পুরান অভিনেতা এবং এখন সংসদ সদস্য, আমি নামটা পরে বলতেছি, উনি বলছিলেন একবার যে সাকিব আল হাসান যদি গান গাইতো আর মমতাজ আবার যদি ক্রিকেট খেলতো তাহলে কি হইতো তাদের অবস্থা? কি হইতো? খুঁজেও পাওয়া যাইতো না কাউকে। সবাইকেই ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হতে হবে এরকম না। সফলতা আপনি যদি ভালো থাকেন, সুন্দর থাকেন, অনেক বেশি খাই আর অনেক চাই কিন্তু সেটার প্রস্তুতি নিলাম না, সেইভাবে নিজেকে গড়ে তুললাম না, তাহলে হবে না। আমি পরিশেষে শুধু একটা কথাই বলবো, যারা স্পেশালি ছেলে আছেন এবং যারা মেয়ে আছেন, নারী পুরুষ, আমি আরিফিন শুভ আজকে থেকে 17-18 বছর আগে ময়মনসিংহ থেকে 257 টাকা নিয়ে ঢাকায় এসেছিলাম, এবং এটা কিন্তু গোপন নয়, এটা সবাই জানে। আমার দুই বন্ধু আসিফ আর ইমতিয়াজের দেয়া 257। আমি খুবই মধ্যবিত্ত পরিবারের সন্তান, অভিনয় করব বা মিডিয়াতে কাজ করব, ওই আগেই গালের মধ্যে একটা থাপ্পড়, কিসের ইন্ডাস্ট্রি, কিসের মিডিয়া। তো আমার দুই বন্ধুর দেওয়া টাকা 257 টাকা নিয়ে আমি ঢাকায় আসছিলাম, এবং আজকে আপনাদের সামনে আরিফিন শুভ হয়ে দাঁড়িয়ে আছি। এটা বলছি না যে আমি অনেক কিছু হয়ে গেছি, এখনো আমার আকাশচুম্বী কৌতূহল, এখনো আমি আকাশচুম্বী আমার জানার ইচ্ছা, শিখার ইচ্ছা, বোঝার ইচ্ছা, আরও এক্সপেরিমেন্ট করার ইচ্ছা, আমার জীবন দিয়ে আর কি কি হতে পারে। আজকে এখানে যারা আছেন, ইয়াং যারা আছেন, যারা বয়স হয়ে গেছে তাদেরটা তো আর বইলা লাভ নাই, যারা ইয়াং আছেন, আপনি অন্তত আমার কাছ থেকে এইটুকু আমি দিতে পারবো যে আমি আরিফিন শুভ একটা মধ্যবিত্ত পরিবার থেকে এসে
257 টাকা নিয়ে ঢাকায় এসে যদি আরিফিন শুভ হতে পারি আজকে, আপনারা সব কিছু পারবেন। পারবেন কি না? যারা এখন আজকে আছেন আপনারা পারবেন না নাকি? না, ও আচ্ছা, আওয়াজ নাই আসলে। না, পারবো না। পারবো? আপনাদের কাছে তো আমার থেকে অনেক বেশি টাকা আছে, 257 টাকার বেশি টাকা আছে, তাহলে আপনারা পারবেন না কেন? আমি আশা করছি 10 বছর 15 বছর পরে এই মঞ্চে আপনারাও একজন একজন করে আসবেন। প্রমিস থাকলো? প্রমিস? থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালোবাসি আপনাদের। থ্যাংক ইউ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।